আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকলের প্রতি। খুব গুরুত্বপূর্ণ একটি আমরা ভিডিওর আজকে নিয়ে আলোচনা করব। আমরা এখন থেকে যে ভিডিওগুলো ম্যাথের আমরা যে ভিডিওগুলো দেব, লং ভিডিও আর কি, ওই ভিডিওগুলোতে আপনারা জব প্রস্তুতির সম্পূর্ণ যে প্রস্তুতিটা আমরা নিব, এই প্রস্তুতির মধ্যে প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা ভিডিওটি 5টি টাইপ নিয়ে আলোচনা করব। এই গণিতের এই 5টি টাইপ নিয়ে আলোচনা করলে আপনি ইনশাল্লাহ প্রত্যেক দিন যদি 5টি টাইপ করে শেখেন, তাহলে হয়তো বা আপনি আপনার গণিতের যে পারফরমেন্স ইনশাল্লাহ আরও ভালো করতে পারবেন। তো আজকে আমরা বীজগণিতের 5টা টপিক নিয়ে আলোচনা করব, 5টা টাইপ নিয়ে আলোচনা করব। আজকে 1 নম্বর টাইপটা একটু দেখবেন। সেটা হচ্ছে যেরকম আমাদের এটা 35তম বিসিএস-এর প্রশ্ন, এটা যে x - 2 = 2 এবং xy = 24 হলে x এর ধনাত্মক মান কত? এটা 35তম বিসিএস-এর প্রশ্ন পরীক্ষা আসছে। তো যেহেতু আমাদের পরীক্ষায় খুব কম সময় থাকে, আমাদের একটু সূত্রগুলো দ্রুত ক্যালকুলেশন করে তারপরে অ্যান্সার করতে হবে। যেমন এখানে আমাদের দেওয়া আছে, আমাদের x - 2 = দেওয়া আছে 2, আর xy দেওয়া আছে এখানে আমাদের 24। আমাকে বের করতে হবে x এর মান সমান কত, এটা আমাকে বের করতে হবে। তো দেখুন, যখন আপনি শর্ট টাইমে করতে যাবেন, তাহলে সেক্ষেত্রে মাইনাস এবং যদি এক্স ওয়াই গুণফল দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে প্লাসের মানটা বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে অঙ্ক করা ইজি হবে। তাহলে প্লাসের মান যদি আমি বের করতে যাই, তো প্লাসের একটা সূত্র আছে যেখানে এই দুটোর মান বসানো যায়, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র। সেটা কি? a মাইনাস এই যে x - y হোল স্কোয়ার, ভিতরে যদি মাইনাস থাকে বাইরে হবে আমাদের প্লাস, এখানে হবে 4ab। একটু খেয়াল করবেন, যখন এই সূত্রটা আপনারা বসাবেন তখন একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আমরা যে হোল স্কোয়ার যে সূত্রটা করি, তাহলে সেখানে 4 হবে, আর যদি ইন্ডিভিজুয়াল সব x² y² থাকে, তাহলে সেক্ষেত্রে 2 হয়। এটা একটু খেয়াল করবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গায় একটু অনেকে ভুল করে। তো আমাদের এখানে যদি আমাদের মান বের করতে হবে x + y, তো আমরা এটা লেখার পরে রুট দিয়ে দেবো এদিকে, এইভাবে রুট দেওয়ার পরে x - y হোল স্কোয়ার প্লাস আমাদের 4xy লিখবো। লেখার পরে আমাদের যে মানটা আছে, x - y একটা মান দেওয়া থাকবে 2, সেই 2টা আমরা লিখবো এখানে, প্লাস 4 xy এর মান দেওয়া আছে আমাদের 24, তো লিখলাম। লেখার পরে আমাদের টোটাল মান আসছে এরকম যে 4 + 96 অতএব √100। তো আমাদের ফলাফল আসছে কত? আমাদের ফলাফল আসছে আমাদের এখানে 10। তাহলে x প্লাস যে y এর মানটা আপনি পাবেন, x + y এর মান আমরা 10 পাইলাম। তাহলে আমাদের মান পেলাম দুটো, একটা x - y এর মান, আর একটা হচ্ছে আমাদের x + y। তো এখান থেকে আমাদের যোগ বিয়োগ করে এখানে x এর মানটা বের করা যায়। বিষয়টা এরকম ভাবে যে যদি x + y = 10 লিখি, আবার x - y = যদি 2 লিখি, তাহলে আমাদের ফলাফলে কাটাকাটি করে 2x হবে = 12, বা x = 12/2 অর্থাৎ 6 অ্যান্সার। তো এখানে যখন আপনি x এর মানটা বের করবেন, যখন x এর ধনাত্মক মান বের করতে বলছে, তো অবশ্যই যদি ঋণাত্মক মান হয় সেটা কিন্তু অ্যান্সার হবে না, যেহেতু ধনাত্মক মান মানে যোগ যে মানটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো এখানে উত্তর আসবে কোনটা? আমাদের 6 অ্যান্সার হবে। তো প্রথম কথা হচ্ছে যে এরকম অঙ্ক যখন আপনি 1 নম্বর টাইপের অঙ্ক সলিউশন করতে যাবেন, তখন সবচেয়ে বড় কথা হচ্ছে মাইনাস মান দেওয়া থাকে, আগে প্লাস মান বের করতে হবে, তারপরে এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে দিলে উত্তর মানে কোনো একটা সমীকরণে x y এর মান বেড়ে যাবে। তো এরকমভাবে খুব সহজে আপনি 1 নম্বর যে টাইপটা আছে এটা আপনি সমাধান করতে পারেন। তো আমরা এখন খাবো টাইপ নাম্বার 2। সেটা হচ্ছে যে এরকম যে দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে আমাদের 60 এবং বিয়োগফল দেওয়া আছে আমাদের কত? 20 হলে সংখ্যা দুটি কত? এটা আছে নিবন্ধন 15তম নিবন্ধনে এই প্রশ্নটা আমাদের দেওয়া ছিল। তো এটাকে আমরা একটু সমাধান করে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যখনই দুইটি সংখ্যার যোগফল 60 দেওয়া আছে, তার মানে মনে করেন দুইটা সংখ্যা যোগফল, আমাদের একটা সংখ্যা হচ্ছে x আর একটা সংখ্যা হচ্ছে y, তাহলে সংখ্যার যোগফল যখন আমি লিখবো তখন আমরা যোগফল আকারে লিখলাম x + y = 60। তো বিয়োগফল যখন বলতে আমি লিখবো এখানে x - y = 20, তার মানে দুইটা সমীকরণ আমরা পাবো। তো যখন এই লেখা অঙ্ক দেখবো, তখন লেখা অঙ্ককে আসলে এরকমভাবে সমীকরণের আকারে করে নিতে হবে। করার পর সংখ্যা দুইটি কতটা নির্ণয় করতে হবে। তো যদি আমরা প্রথম সংখ্যা একবার যোগ করি, যোগ করলে আমাদের হয় কাটাকাটি হয়ে যায়, 2x = 80 হয়, বা অতএব x = কিনা আমাদের 40। তাহলে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা x এর মান পেয়ে দেবো। যদি বিয়োগ করে দিই, ঠিক আমরা y এর মানটা কিন্তু পেয়ে যাবো। কীরকম? x + y = 60, সমীকরণটা আবার তুললাম, x - y = 20। তাহলে যদি আমরা বিয়োগ করি, তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে এখানে আমাদের মাইনাস হয়। তাহলে কাটাকাটি করলে 2y = থাকে আমাদের 40, অতএব y = থাকে আমাদের 20। তাহলে একটার মান পাচ্ছি আমরা 40, আর একটার মান পাচ্ছি আমরা 20। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে খ নম্বর। তাহলে খুব সহজে আমরা
এই রকম টাইপটাকে অ্যান্সার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 3 নম্বর যে টাইপটা আছে সেই 3 নম্বর টাইপে আমরা যাব। তো একটু দেখাই। তো 3 নম্বর যে টাইপটা আছে আমাদের, সেই টাইপটাতে আমাদের যেভাবে অ্যান্সার করা লাগবে সেটা একটু দেখাবো, একটু দেখবেন। তো এটা দেখেন যে 3 নম্বর টাইপটা আমাদের কীভাবে অ্যান্সার করতে হবে এখানে। টাইপ নাম্বার 3। তো এইটাও কোনো এক চাকরির পরীক্ষা, যেটা যদিও আমি এখানে নাম লিখে নাই চাকরির পরীক্ষাটা কি কোন পরীক্ষাতে আসছে। তো যাই হোক, আমাদের a + b = 3 এবং ab = 1 দেওয়া আছে, আমাদের একটা সমীকরণের মান বের করতে হবে। তো এই রকমের এই যে সমীকরণ দেখে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট একটু সূত্র ফেলে সেটাকে অ্যান্সার করলে খুব সহজে ওটা পেরে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমরা লিখব যে কি কি মান আমাদের দেওয়া আছে। আমাদের যেমন দেওয়া আছে a + b এর মান দেওয়া আছে আমাদের 3, আবার অঙ্কে a b এর মান দেওয়া আছে আমাদের 1, তাই না? তাহলে এইটুকু যদি অ্যান্সার করতে হয় তাহলে আমি লিখব যে x² - a² - ab + b²। তো এইটাকে যে মানটা আমি বের করতে যাব, এই দুইটা মানকে আমি একটু সাজায় নেব। সেটা কীভাবে, যে a² + b² - ab, তার মানে a² আর b² যে মানটা আছে সেটা আমরা এক জায়গায় লিখবো, আর -ab এর যে মানটা সেটা আমি একটু পাশে লিখবো, মানে সাজাই নেবো আর কি। তো a² + b² এর মান আপনার সূত্র যেটা সেটা সবাই জানেন মোটামুটি, সেটা হচ্ছে আমাদের a + b² হবে মাইনাস সূত্রে 2ab, এটা হচ্ছে আমাদের a + b² সূত্র এইটুকু লিখলাম। আর এই যে -ab ছিল পাশে, এই -abটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমাদের এই যে a + b² যে ব্যাপারটা সেটা তো আছেই, এখানে থাকছে আমাদের -3ab ব্যাপার থাকছে, মানে দুইটা ab আর একটা ab আমাদের -3ab থাকছে। আমি যদি মান বসাই দিই তাহলে ইনশাল্লাহ অ্যান্সার হয়ে যাবে। যেমন a + b যে মান ছিল আমাদের 3 বসালাম -3, শুধু ab এর মান দেওয়া ছিল অঙ্কের মধ্যে, আমরা এখানে 1 দেওয়া ছিল। তাহলে আমরা লিখতে পারি 9 - 3 অর্থাৎ 6 অ্যান্সার। তার মানে আমাকে কিছু না, জাস্ট একটা কাজ করতে হবে। যখন আমি যদি একটু ভেঙে দেখাচ্ছি, পরীক্ষায় তো এত ভেঙে করার দরকার নেই, জাস্ট এই বিষয়টা মাথায় রাখবে যে সেটা কি, জাস্ট একটু সাজাই নেব, যে আমি যে ব্যাপারটা আমার যে মানগুলো দরকার সেগুলো একটু সাজাই নেব। সাজানোর পরে যেই আমার টোটালি সূত্রটা বসালাম, যে সূত্রটা এক্স্যাক্ট পরে আর কি, মাইনাস এত এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মানটা আছে আমরা সেই মানটা এখানে যেমন -2b - ab হচ্ছে -3ab হয়, এটা ক্যালকুলেশনের মানটা বসাই দিলাম, আর ab এর মান ছিল 1। তাহলে 9 থেকে 3 বাদ দিলে আমাদের 6 হয়। তো কথা হচ্ছে যে অনেক ভিডিওতে আপনারা যখন এই যে এইরকম অঙ্ক দেখেন, তখন একটা জিনিস আমি খেয়াল করি, যারা অনলাইনে অনেক ভিডিও দেয়, ম্যাথের শর্টস দেয়, তো আসলে যদি আপনি সূত্রগুলো ঠিকমতো না জানেন, ওই শর্টস দিয়ে আসলে কিছু করার আসলে নাই। কারণ ম্যাথকে আপনি সূত্র দিয়ে আপনি শেখেন, কারণ এটা হচ্ছে বেসিক ব্যাপার, তো এটা সূত্র দিয়ে শেখা ভালো হয়। যদি আপনি এই লাস্টে এই যে এর সাথে ওর যোগ, ওর সাথে এর বিয়োগ, এগুলো শিখে আসলে খুব বেশি দূর আগানো যায় না। ম্যাথের বেসিকটা শেখেন, তাহলে ইনশাল্লাহ ভালো করবেন। তো 3 নম্বর টাইপটা আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট টাইপে আমরা যাবো, টাইপ নাম্বার 4। তার আগে আমি একটু মুছে দেবো এগুলো। 4 নম্বর টাইপে আমার যে ম্যাথটা আমরা আলোচনা করব সেটা আসলে এরকম, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এইটা হচ্ছে আমাদের 4 নম্বর টাইপের ম্যাথ। তো এটা বিএডিসি কম্পিউটার অপারেটর 2018 এতে এই প্রশ্নটা আসছে। তো একটু বোঝার চেষ্টা করেন, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো বলা হচ্ছে যে আমাদের দুইটি সংখ্যার গুণফলের মান 156। দুইটি সংখ্যার গুণফলের মান, মনে করেন যে দুইটি সংখ্যার একটা সংখ্যা x, একটা সংখ্যা y, এদের গুণফলের মান আছে আমাদের 156 দেওয়া আছে, 156 দেওয়া আছে। তো এবং তাদের বর্গের যোগফল বলতে কীরকম, তার মানে এই যে সংখ্যাটা আছে আর এই যে সংখ্যাটা আছে, বর্গ মানে এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার, আর যোগফল বলছে মানে মাঝখানে প্লাস দিতে হবে। তাহলে দুটি সংখ্যার বর্গের যোগফলের মান দেওয়া আছে আমাদের কত, এখানে 313 দেওয়া আছে। এই 313 মানটা আমরা এখানে বসালাম। বসে বলছে সংখ্যা দুটির যোগফল কত, তো আমাকে বের করতে বলছে সেটা বের করতে বলছে যোগফল মানে x + y এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। তাহলে অঙ্কটা পড়ে আগে ঠিকভাবে সমীকরণটা সাজাতে হবে, তারপরে উত্তরটা সহজ করা যাবে। তাহলে আমাদের অঙ্ক যেরকম ছিল সেই অনুযায়ী আমি পড়ে এইরকম বুঝলাম, গুণফলের মান 156, আবার তাদের বর্গের যোগফল মানে উভয়কে স্কোয়ার দিয়ে মাঝখানে যোগ দিয়ে 313। এবার সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল এই আমরা ওয়ার্ড দিলাম এখানে, একটু মনোযোগ দেবেন। তাহলে x² + y² মান দেওয়া ছিল 313 দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমি যদি সূত্র করতে পারি তাহলে ব্যাপারটা এরকম হয়, x + y² মাইনাস আমাদের হয় এখানে 2xy, যেহেতু এখানে xy আছে 2xy = 313, বা আমার যেহেতু প্লাসের মানটা লাগবে, আমরা প্লাসের মানটার জন্য স্কোয়ার দিয়ে দেবো, 313 লিখলাম এখানে আমরা
এই মাইনাসের দিকে আসলে আমাদের হয় প্লাস, প্লাস দিয়ে দিলাম 2xy। তাহলে আমাদের যেহেতু মান লাগবে যে এক্স প্লাস ওয়াইয়ের মান, স্কোয়ারটার দিকে আসলে রুট হয়ে যায়, রুটটা আমি দিয়ে দিলাম 313 এখানে লিখলাম আমরা এখানে প্লাস 2 এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে আমাদের 156 মানটা আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের মান যেটা আসছে সেটা হচ্ছে যে 313 প্লাস 6×12 312, তাহলে মান আসছে কত আমাদের 625। আমরা জানেন 625কে যদি রুট করেন তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে আমাদের 25 উত্তর আসবে। তো এই রকমের ফলাফল আসবে। একটু খেয়াল করবেন, আপনার যখন বড় যে মানগুলো আছে, যে মানগুলোকে আসলে বর্গ করলে যে 25 কিংবা 24 এগুলো যে ব্যাপারগুলো বলছে, হ্যাঁ একটু খেয়াল করবেন। সেখানে যেমন কয়েকটা মানকে একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবেন। যেমন 12কে স্কোয়ার করলে 144 হয়, তারপর 13কে স্কোয়ার করলে 169 হয়, আবার আপনার 25কে স্কোয়ার করলে হয় 625। এই বিষয়গুলো কয়েকটা মানে কমন কিছু মান আছে, এগুলোকে একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ মনে থাকবে আশা করি। তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমাদের 25 অ্যান্সার। তো দেখেন লাস্ট আরেকটা টাইপ আছে আমাদের 5টা, আমরা প্রত্যেকটা ভিডিওতে মোট 5টা করে টাইপ আলোচনা করবো বলছিলাম। তো এই ভিডিওতে আমরা লাস্ট যে টাইপটা সেটা দিচ্ছি এবার। একটু মনোযোগ দেবেন। সেখানে 5 নম্বর টাইপের যেটা আমাদের অঙ্কটা আছে আমরা সিলেক্ট করছি যেটা, সেটা এটাও একটা বিসিএস এর কোশ্চেন। সেটা হচ্ছে যে 41তম বিসিএস এর প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 41তম বিসিএস পরীক্ষাতে প্রশ্ন এটা আসে। তো দেখেন আমাদের দেওয়া আছে এ প্লাস বির মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে, আমাদের এ মাইনাস বি এর মান বের করতে হবে। তো আমি একটু লিখি যে মানগুলো দেওয়া আছে, আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো লেখা প্রয়োজন। পরীক্ষাতে আপনি আরও শর্ট করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো এই দুটা মান আমার দেওয়া আছে, আমাকে বের করতে হবে যে এ মাইনাস বি ইকুয়ালস টু, মানে এ মাইনাস বি এর মান কতটা আমাকে বের করতে হবে। তো তাই যদি হয় ঠিক একইভাবে আমরা এ মাইনাস ভি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে আমাদের যেহেতু মানে প্লাসের মান দেওয়া আছে, ভিতরে প্লাস থাকলে বাইরে আমরা -4 ab, হোল স্কোয়ার থাকলেই 4ab হবে, আর সিঙ্গেল স্কোয়ার থাকলে 2b। আবার বলে দিলাম যাতে এই জিনিসটা যাতে ভুল না হয় কখনো। তাহলে আমাদের যেহেতু এ মাইনাস বির মান লাগবে, স্কোয়ারটার দিকে আসলে রুট হয়ে যাবে, এবং এই যে এ প্লাস বি এর মান ছিল 9, তো আমরা 9 এম স্কোয়ারটা বসাই দিলাম। আর এখানে হচ্ছে আমাদের 4 এ বির মান দেওয়া আছে আমাদের কত 18 এম স্কোয়ার। তাহলে এ বির মান বসালাম 18 এম স্কোয়ার, আর এ প্লাস বির মান ছিল 9, এটা আমি বসাই দিলাম। দেওয়ার পরে আমাদের যেহেতু এ মাইনাস বির মানটাই লাগবে, তাহলে আমি লিখতে পারি এখানে 81 9 81 এম স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে আমাদের কত 72 এম স্কোয়ার। তাহলে ফলাফল আমরা পাচ্ছি এখানে 9 এম স্কোয়ার। তো দেখেন যদি আপনি 9কে যদি রুট করেন আপনি পাবেন হচ্ছে 3, আর এম স্কোয়ার আছে আর উপরে রুট আছে, তার মানে স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকে শুধু এম। আর যখন আপনি রুট তুলবেন অবশ্যই মনে রাখবেন এখানে প্লাস মাইনাস হবে। ম্যাক্সিমাম যেসব শিক্ষার্থীরা আছে তারা ম্যাক্সিমাম এই জায়গাতে ভুল করে, কারণ রুট যখনই আপনি ক্যালকুলেশন করবেন রুটের বদলে অবশ্যই প্লাস মাইনাস হবে। কারণ এখানে দেখেন অপশনে যে অঙ্কগুলো, যে অপশন যে 4টা ছিল সেখানে 3m ছিল, -3m ছিল। শুধু যদি আপনি প্লাস মাইনাস না দিতেন তাহলে কিন্তু অবশ্যই উত্তরটাই চেঞ্জ হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে এর উত্তরটা কিন্তু অবশ্যই +-3m এটা অ্যান্সার হবে, কারণ রুট উঠলে এখানে সেক্ষেত্রে প্লাস মাইনাস বসে। তো দেখেন আমরা যে আজকে ভিডিওতে 5টি ম্যাথ নিয়ে আলোচনা করলাম, আমি আশা করি আপনি এই 5টা ম্যাথ যদি পরীক্ষাতে আসে এরকমভাবে আপনি আনসার করতে পারবেন। আর নেক্সট যে ভিডিওটা আসবে আমরা নেক্সট আরও 5টা টাইপের অঙ্ক নিয়ে দেখাবো, যাতে আপনি সহজে অ্যান্সার করতে পারেন। আর এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলটা আছে মনিজ টিউটোরিয়াল, এখানে আপনারা সম্পূর্ণ ম্যাথগুলোর এখন থেকে ভিডিওগুলো আপনি পাবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনি 5টি টাইপ করে আপনি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।